আপনি যদি ফাইবারে ফ্রিল্যান্সিং করার কথা চিন্তা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ ফাইবারে ফ্রিল্যান্সিং করার সময় কিছু ভুল হয়ে থাকে এবং এই ভুলগুলো কীভাবে উত্তরণ করবেন, মার্কেট প্লেস সম্পর্কে ডিটেলস আলোচনা করব। সেই সাথে আপনাদেরকে একটা প্রফেশনাল সেলিং ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে আমরা দেখানোর চেষ্টা করব। তো প্রফেশনালি সেলিং অ্যাকাউন্ট যদি আমরা তৈরি না করি, এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে, আরও অ্যাকাউন্টের শ্রেণীর ভাগ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি বিকামে সেলার বা সেলিং অ্যাকাউন্ট তৈরি করি তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা সেলিং বা ফ্রিল্যান্সিং যে অ্যাকাউন্ট আছে সেটা আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস কভার করবো। এক নম্বর হচ্ছে মার্কেট প্লেস পরিস্থিতি, দুই নম্বরে কিছু ভুল আছে এবং যে জিনিসগুলো করা যাবে না ফাইবারে এসে, সেই সাথে অ্যাকাউন্ট তৈরি করা আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব। আমি সাগর ফ্রম টেকনোলিজম, লেটস বিগিন দ্য ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে একটা বর্ণনা আমি দিয়ে দিই। ফাইবার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ বর্তমানে প্রায় 5 মিলিয়নের মতো অ্যাক্টিভ ইউজার সমৃদ্ধ একটা মার্কেট প্লেস। তার প্রায় 5 মিলিয়নের ঊর্ধ্বে বর্তমানে কিন্তু ক্লায়েন্ট আছে। $1 বিলিয়ন ঊর্ধ্বে কিন্তু বর্তমানে এর মার্কেট ভ্যালু। এছাড়াও এই মার্কেট প্লেসে $5 থেকে যে কোনো কাজ শুরু হয়ে থাকে, সেই সাথে প্রতি $5 ইনকামের বিপরীতে $1 মার্কেট প্লেস চার্জ হিসেবে ফাইবার কেটে নেয়। ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে সার্ভিসগুলো গিগ আকারে সেল করা লাগবে। আপনি গিগ আকারে দোকানে যেভাবে শেলফে সাজায় রাখে, আমরা যে সুপার শপগুলো দেখে থাকি, সুপার শপে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাজানো থাকে, ঠিক একইভাবে আপনার গিগস, আপনার স্কিল বেস পোর্টফোলিও এবং বর্ণনা সাজানো থাকবে। ক্লায়েন্টরা এসে আপনাকে দেখে যদি পছন্দ হয় তারা অর্ডার দেবে এবং সেই অর্ডারের বিপরীতে যেই ডলারে অর্ডার দিচ্ছে এবং যেই ডিউরেশনে যতটুকু সময় কাজ আপনাকে আপলোড করতে হবে, এর ভিতরে যদি পারেন কাজ তাদেরকে যদি আপলোড করে দিতে পারেন, তাহলে এই অর্ডারের বিপরীতে আপনি তাদের কাছ থেকে একটা মানি বা যেই টাকা দিয়ে হায়ার করেছিল সেই টাকাটা আপনি পাবেন। যদি ফাইবারে ক্লায়েন্ট কাজ অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। তো এক নম্বর হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, সেটা সেলিং অ্যাকাউন্ট। দুই নম্বর হচ্ছে গিগস তৈরি করতে হবে এবং প্রফেশনাল মানের গিগস তৈরি করতে হবে, প্রফেশনাল মানের প্রোফাইল কাস্টমাইজ করতে হবে। এরপর আপনার সেই ডেসক্রিপশন দেখে পোর্টফোলিও কোনো একটা ক্লায়েন্ট ফাইবারে আসার পর দেখে যদি পছন্দ হয়, এরপর আপনার গিগস ডেসক্রিপশন, গিগ পোর্টফোলিওগুলো দেখে যদি পছন্দ হয়ে যায় আপনাকে অর্ডার দেবে। অর্ডার নেওয়ার মাধ্যমে এরপর আপনার কাজ হচ্ছে সেই অর্ডারকে কমপ্লিট করা। অর্ডার কমপ্লিট করে দিতে পারলে আপনি টাকাটা পাবেন, আদারওয়াইজ না। এটা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে একটা বর্ণনা সিম্পলি। এখন যে ভুলগুলো আছে বা সতর্কতাগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। এক নম্বর হচ্ছে আপনি যদি ইন্টারেস্টেড না হন, জাস্ট শখের বয়সে আপনি ফাইবার একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এরকমটা যদি হয়ে থাকে আপনাদেরকে সম্পূর্ণ নিষেধ করব। কারণ আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করেন, এটা বাংলাদেশ কান্ট্রি ওয়াইজ একটা অ্যাকাউন্ট হবে, সেক্ষেত্রে মানুষজন কিন্তু এটা দেখে বা ক্লায়েন্ট যারা দেখে এটা কিন্তু দেশের প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেখানেই আপনি থাকুন না কেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই সিরিয়াস হয়ে তৈরি করবেন, এর আগে তৈরি করার দরকার নাই। দুই নম্বর হচ্ছে সিরিয়াস যদি না হন, কাজ জানেন না, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ফটো এডিটিং, যে কোনো একটা কাজ আপনার কিন্তু জানা লাগবে। কাজ না জানলে এখানে এসে কোনো লাভ নেই। কাজ শিখে তারপর আসবেন, তা না হলে কাজ যখন দিবে না ক্লায়েন্ট তখন কাজ করে দিতে পারবেন না, তার রিকোয়ারমেন্ট বেস। আর কাজ করে না দিলে নেগেটিভ রিভিউ আসবে, নেগেটিভ অ্যাকাউন্টের উপর ইমপ্রেশন আসবে, আরও অ্যাকাউন্ট চলবে না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। অ্যাকাউন্ট ব্যান হওয়ার পূর্বেই আপনাকে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে। কিছু ফাইবারের রুলস আছে যেগুলো না জানা। এক নাম্বার রুলস হচ্ছে এদের কোনো কিছু কপি করা যাবে না। এই মার্কেট প্লেসে কারোর গিগস ডেসক্রিপশন কিংবা কারো কোনো পোর্টফোলিও ছবি যে গিগ ইমেজটা আছে বা থাম্বনেলটা আছে, এগুলো কপি করা যাবে না। এগুলো কপি করলে কিন্তু রিভিউ রেখে, আন্ডার রিভিউ বা পেন্ডিংয়ে রেখে একসময় কিন্তু আপনার গিগ ডিলিট করে দেবে তারা। তো সেক্ষেত্রে কোনো কপি না করে নিজের মতো করে তৈরি করার ট্রাই করবেন। কাজ জেনে বা সিরিয়াস হয়ে মার্কেট প্লেসে এন্টার করার চেষ্টা করবেন, তা না হলে মার্কেট প্লেসটা প্লিজ এসে দূষিত করবেন না। অন্তত পক্ষে এই মার্কেট প্লেসটাকে ছাড়ুন, কারণ এইভাবে যদি সবাই আমরা একে একে দূষিত করতে থাকি তাহলে কিন্তু আমরা ফ্রিল্যান্সার যারা আছি কাজ আর কিন্তু কেউ করতে পারবো না। কান্ট্রির উপর একটা মারাত্মক নেগেটিভ কিন্তু ইমপ্রেশনের সৃষ্টি হবে। এরপরের ভুলটা হচ্ছে আমরা গিগ কাস্টমাইজ করি না কিংবা প্রফেশনালভাবে সাজাই না। প্রফেশনালভাবে সাজানো বলতে যে ডেসক্রিপশন বা কাজের একটা ডেসক্রিপশন থাকে, আপনি কী কী কাজ পারবেন, কী কী সার্ভিস ওই গিগের মাধ্যমে আপনি দিবেন, এগুলো আপনাকে ইনক্লুড করতে হবে ডেসক্রিপশনে। যদি ডেসক্রিপশনে ইনক্লুড করতে পারেন তাহলে বেটার। এই ডিসক্রিপশনটা সুন্দরভাবে সাজাতে হবে, কীভাবে লিখবেন আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাবো, কীভাবে প্রফেশনালি গিগস তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রফেশনাল মানে গিগ ডেসক্রিপশন লিখলেন, এরপর পারফেক্ট একটা সাইজে গিগ ইমেজ বা থাম্বনেলটা আপনাকে তৈরি করতে হবে। থাম্বনেল বা গিগ ইমেজ যদি ভালো না হয়, যেই আসলে এখানে পছন্দ করবে না। তো পছন্দ হওয়ার জন্য সেই গিগ ইমেজের উপর মানুষের চোখ যাবে, সেটা যেন আইক্যাসি হয়। আইক্যাসি মানে একটা গিগ ইমেজ আপনি তৈরি করলেন, প্রফেশনালভাবে গিগ সাজালেন, এবার সেই প্রফেশনাল অ্যাকাউন্ট
কাস্টমাইজেশন। অ্যাকাউন্টের ক্ষেত্রে স্কিল দেওয়া লাগে, এক্সপিরিয়েন্স দেওয়া লাগে, আরও কিছু কিছু জিনিস দেওয়া লাগে, ডেসক্রিপশন হোক, ওভারভিউ হোক, যাই হোক এগুলো দেওয়া লাগে, একটা ছবি একটা প্রফেশনাল মানের দেওয়া লাগে। এই জিনিসগুলো যদি না দেন, প্রোফাইল কিন্তু কাস্টমাইজ করলেন না, আপনার অ্যাকাউন্টে কোনোভাবে ক্লায়েন্ট এসে কিন্তু ইমপ্রেস হবে না। ক্লায়েন্ট ইমপ্রেসিভভাবে আই ক্যাচি লুক দিয়ে আপনার প্রোফাইলটা কিন্তু সাজাতে হবে। প্রোফাইল সাজানো শেষ, এখানে সে বায়ার রিকোয়েস্ট নামে একটা কাজ আছে, বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। তো বায়ার রিকোয়েস্ট অনেক সময় আসে না বা পাঠানো সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে বায়ার রিকোয়েস্ট কীভাবে পাওয়া যায় বা পাঠানো যায় এটা একটু দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি বলছি না, এমনিতে ভিডিও অনেক লেংদি হয়ে যাবে। আপনি এখানে প্রপোজাল সাবমিট করা বা বিড দেওয়া যেটা আমরা জানি, এটা হচ্ছে এখানে বায়ার রিকোয়েস্ট ফাইবার মার্কেট প্লেসের ক্ষেত্রে। আর একটা হচ্ছে মার্কেটিং করা। আপনার জিনিসের মার্কেটিং না করলে কিন্তু পারফেক্ট মানুষের কাছে পৌঁছাবে না। এখানে যেহেতু ক্লায়েন্ট সরাসরি অর্ডার দেওয়ার একটা পসিবিলিটি আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ক্লায়েন্ট যেন সার্চ করে পায় তার জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। এসইও বা ডিজিটাল মার্কেটিং যে কোনো মাধ্যম দিয়ে আপনাকে মার্কেটিংটা করতে হবে। অনেকে রিভিউ ক্রয় করে বা রিভিউ এক্সচেঞ্জ করে, রিভিউ দিলে আপনার প্রোফাইলটা উপরের দিকে থাকবে সার্চ ভ্যালুতে, কিংবা আপনার প্রোফাইলে ক্লায়েন্ট দেখে ইমপ্রেস হবে। এই জিনিসগুলো কিন্তু আপনি করতে পারেন, করতে পারলেই কেবল হচ্ছে আপনার প্রোফাইলটা ভালো মানের লুক নেবে। তো প্রোফাইল তো লুক নিলো, এবার হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম হচ্ছে আপনাকে সাপোজ আমি 1 ঘন্টা আগে একটা মেসেজ পাঠালাম, আপনি এখন রিপ্লাই দিলেন, তার মানে আপনার এভারেজ রেসপন্স টাইমটা হচ্ছে সেটা হচ্ছে 1 ঘন্টা। এই রেসপন্স টাইম যদি কম হয় বা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 ঘন্টা 20 ঘন্টা যত কম হবে সেটা আপনার জন্য ভালো। কারণ আপনাকে একটা এসএমএস দিলে, একটা ক্লায়েন্ট যখন এসএমএস দিবে সেটা রিপ্লাই ইনস্ট্যান্ট দিলে সেটা ভালো হবে আপনার জন্য অবশ্যই। তো সেক্ষেত্রে এই যে রেসপন্স টাইমটা এটা মেনটেন করতে হবে। এই রেসপন্স টাইম যার যত কম তার জন্য অর্ডার আসার পসিবিলিটি কিন্তু ততটা বেশি। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই রেসপন্স টাইমকে কমানোর জন্য অ্যাপস ইউজ করতে পারেন, কিংবা আপনার টিম রাখতে পারেন যারা রিপ্লাই দিবে আর কি, তাদেরকে কিন্তু আপনি রেখে দিতে পারেন। তো এগুলো কিছু বেসিক নির্দেশনা এবং সতর্কতা। এখন আমরা একটা ফাইবারে প্রফেশনাল সেলিং অ্যাকাউন্ট তৈরি করব, বিকাম এ সেলার দিয়ে আমরা একটা সেলিং অ্যাকাউন্ট তৈরি করব। তার জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগবে এবং সেটা অথেন্টিক ভেরিফাইড হওয়া লাগবে। সো লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। তো সবার প্রথমে আমরা fiverr.com-এ আসবো। fiverr.com-এ আমরা প্রবেশ করব। fiverr.com লিখলেই হবে। লেখার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আসার পর আমরা জয়েন বাটনে ক্লিক করব। ডান কোনার যে জয়েন বাটন আছে এটাতে ক্লিক করার পর আমরা কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ জিমেল দিব। তো এখানে আপনার ইমেলটা দিতে হবে এবং এই ইমেলটা হতে হবে একেবারে ইউনিক, এটা আগে কোথাও ইউজ করা হয়নি ফাইবারে। ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন। হয়তো এরকম অপশন নাও আসতে পারে, আপনি ডিরেক্টও আসতে পারেন। তো ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এখানে ফাইবারে নিয়ে যাওয়া হবে। ফাইবারে নিয়ে আসার পর এখান থেকে যে নামটা দেখছেন, এই যে নামটা আপনাকে ইউনিকলি দিতে হবে। আবারও এই নামটা মূলত আপনার ইউজার নেম হয়ে যাবে। তো নামটা দিবেন, নামটা লেখার পর এখানে ইমেল যেটা আছে সেটা ঠিক আছে এখানে দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে জয়েন বাটনে ক্লিক করবেন। আর যদি নাম একেবারে ইউনিক না হয় তাহলে কিন্তু সেটা নেবে না। তার জন্য আপনাকে অবশ্যই ইউনিক একটা নাম দিতে হবে। এরপর এখান থেকে জয়েন বাটনে ক্লিক করবেন। জয়েন বাটনে ক্লিক করার পর ফাইবারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটিং হয়ে যাবে। এরপর ডান কোনার যে একটা প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন। এই বাটনটা ক্লিক করলেই আপনার প্রোফাইলে যেতে হবে আর কি। এখন আমরা প্রোফাইলে কাজগুলোই করব। প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমাদের যে বাকি কাজগুলো আছে প্রোফাইল সাজানো, যেমন ডেসক্রিপশন লেখা, স্কিল অ্যাড করা, সবগুলো আমরা অ্যাড করা এখন দেখব। তো এখানে যে কলমের মতো যে আইকনটা দেখছেন এখানে ক্লিক করলে এখানে একটা হেডলাইন বা আপনি যেটা পারেন তার উপরে হেডলাইন আসবে। আমরা ওখানে একটা ডেসক্রিপশনটা লিখে নিই। ডেসক্রিপশনে ক্লিক করলেন, আমি একটা ডেসক্রিপশন লিখে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এডিট ডেসক্রিপশনে লিখে আপনি এডিট করে নিতে পারেন। এখন আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ দেবেন এবং ফ্লুয়েন্ট দেবেন, কোনো প্রকার অন্য কিছু দেবেন না, ফ্লুয়েন্ট দেবেন। আর যা আছে সব ডিলিট করে দেবেন বাকিগুলো। বেসিক বা নেটিভ দেবেন না, কারণ নেটিভ হচ্ছে ওই দেশেরই যারা আছে তারা। এখানে আপনার স্কিলগুলো অ্যাড করবেন। স্কিল হিসাবে মনে করুন অ্যাডোবি ফটোশপ আমি দিলাম, গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন, ইলাস্ট্রেটর দিতে পারেন। এই যে স্কিলগুলো আছে এগুলো আপনি অ্যাড করে দেবেন। এখানে আপনি যদি ফটো আপলোড করতে চান, প্রোফাইল ফটোর আইকনের উপর জাস্ট ক্লিক করবেন মাঝে, তাহলেই হবে। মাঝে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন, তাহলেই আপলোড হয়ে যাবে। এবং রেগুলারলি যেভাবে ধরে নেয় সেভাবেই ধরে নেবে এবং সাইজ তারা রিসাইজ করে নেবে। আর এখানে আপনার হেডলাইনটা লিখতে পারেন, যেটা আপনাদেরকে আমি একটু আগে বলেছিলাম। এই হেডলাইন হচ্ছে মনে করেন আপনি যে কাজ পারেন, সাপোজ আপনি লিখলেন টি শার্ট ডিজাইন অফ, সাপোজ আপনি লিখলেন গ্রাফিক্স ডিজাইন টি শার্ট লোগো ডিজাইন এক্সপার্ট, বা আপনি ভিডিও এডিটর হলে, বা যদি আপনি ওয়েব ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপার হন তাহলে আপনি লিখেন ওয়েব ডেভেলপার এক্সপার্ট। যদি আপনি ওয়েব ডেভেলপার হন তাহলে ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইন, এই রিলেটেড আপনি দিবেন। যা পারেন আপনি সেই অনুসারে আপনার টাইটেলটা দিবেন। এখন আমরা যেটা করব এখান থেকে বিকাম এ সেলারে ক্লিক করব।
মূলত বিকাম এ সেলারটাই মেন। আমাদের যেহেতু সেলিং এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, একবারে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা সেলিং অ্যাকাউন্টটাই সিলেক্ট করি এবং বিকাম এ সেলার নিচের দিকে এসে ক্লিক করে দেব। তো বিকাম এ সেলারে যাওয়ার পর এখান থেকে আপনার নামটা দিবেন, মানে যে নামটা আপনার আছে ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে দিয়ে দিবেন। তো মূলত এই নামটাই শো করবে পরবর্তীতে আপনার যে কার্ড অ্যাড করা বা যে ঝামেলাগুলো আছে এগুলো মূলত এখান থেকে বেসিক্যালি ধরে নেয়। তার জন্য আপনার নামটা যে কার্ড বা আপনি যেভাবে পেমেন্ট নেবেন সেভাবে দেবেন। ডিসক্রিপশন দেওয়ার পর এখান থেকে সব কিছু হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন। এখান থেকে অকুপেশন বা আপনি যেই ধরনের প্রোফাইল বানাতে চাচ্ছেন তার উপরে বেস করে এটা দিবেন, গ্রাফিক্স ডিজাইন। এগুলো দিলে হবে কি যে আমি যেভাবে স্কিলগুলো দিচ্ছি এগুলো যখন দিবেন বায়ার যে রিকোয়েস্টগুলো আসে না ওইগুলো ভালোভাবে আসবে এর উপরে বেস করে। তো সবগুলো হয়ে গেলে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন এবং এখানে কিছু অ্যাকাউন্ট আছে টুইটার, ফেসবুক, এগুলো অ্যাড করতে চাইলে আপনি করতে পারেন। তা আমি আপনাদেরকে বলবো না করাটাই ভালো, আর করতে চাইলে সমস্যা নেই করে দিতে পারেন। এখান থেকে আপনার কিছু অ্যাড হবে, পার্সেন্টেজ অ্যাকাউন্ট কমপ্লিটেশনের ক্ষেত্রে অ্যাড হবে আর কি। তো এখান থেকে আপনার ফোন নাম্বারটা দেবেন, উপরে ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করলে হবে কি আপনার জন্য পরবর্তীতে কোনো ঝামেলা হলে অ্যাকাউন্টে সেটা আপনার জন্য বেটার হবে। এখানে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন দেবেন, সিকিউরিটি কোয়েশ্চেনটাও মূলত ওই ধরনেরই কাজ হয় সিকিউরিটি পারপাসে। এখান থেকে আপনি যেটা চান আর কি সেটা দিয়ে দিতে পারেন, এখান থেকে দেবেন, আপনার জন্য সেটা বেটার হবে। আপনি এটা মনে রাখবেন অবশ্যই, কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আপনাকে এই জিনিসটা মানে দেওয়া লাগবে আর কি। এখান থেকে সব কিছু অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি দেখাচ্ছি এভাবে দিয়ে ডান করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখান থেকে ফিনিশ করে দেবেন। তো ভিডিও তো বুঝতে পারলেন, আজকে আপনাদেরকে বেশ কিছু জিনিস কভার করলাম। আপনাদের জন্য একটা কুইজ থাকবে যে ফাইবার কোন দেশীয় কোম্পানি বা কোন দেশে থেকে উদ্ভূত এটা এবং কত সালে প্রতিষ্ঠিত, এটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস দেখলে আমার অনেক ভালো লাগে, তাই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটা যদি বুঝতে পারেন, যে টপিকসগুলো আপনাদের সাথে আলোচনা করলাম বুঝতে পারলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিকস নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।